মূলত যে সংখ্যা পদ্ধতির ভিত্তিগুলো আছে সেগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির ভিত্তি। পজিশনাল আমরা এটা লিখতে পারি যে পজিশনাল সংখ্যা পদ্ধতির ভিত্তি। সংখ্যা পদ্ধতির ভিত্তিগুলোর ক্ষেত্রে কি আমাদের প্রথম যে সংখ্যাটি পদ্ধতিটি আছে আমাদের সেটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি বা BINARY। প্রথমটা হচ্ছে আমাদের বাইনারি, দ্বিতীয়টা হচ্ছে আমাদের অক্টাল, আমরা ইংরেজিতে মনে রাখার চেষ্টা করব। তৃতীয়টা হচ্ছে আমাদের ডেসিমেল, চতুর্থটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল HEXADECIMAL। চতুর্থটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল। তো বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমাদের বিট হবে, বিট বা সংখ্যা বিট হবে আমাদের দুইটা। এই বিটগুলো কি কি? 0 এবং 1। 0 এবং 1 ব্যতীত বাইনারি সংখ্যা পদ্ধতির কোনো বিট থাকবে না। অক্টালের ক্ষেত্রে বিট হবে আমাদের 8টা। এই বিটগুলো কি কি? এই বিটগুলো হচ্ছে আমাদের 0 এবং 1 থেকে 7 পর্যন্ত হচ্ছে আমাদের অক্টাল। এগুলো কি কি? এগুলো হচ্ছে আমাদের 0 1 2 3 4 5 6 7। এগুলো হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির হচ্ছে বেস বা ভিত্তি। আর যদি আমরা ডেসিমেলের ক্ষেত্রে দেখি, ডেসিমেলের বিট কত হবে? বিট হবে 10। এগুলো কি কি? 0 এবং 1 থেকে 9। এগুলো দেখে আসার চেষ্টা করি কি কি? 0 থেকে 1 থেকে 9, 1 2 3 4 5 6 7 8 9। এগুলো হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি। আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি হবে? আমাদের বিট হবে 16টা। এগুলো হবে 0 এবং 1 থেকে 15। এটা আমরা দেখে আসি কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। কিন্তু এক্ষেত্রে আমাদের একটা বিষয় হচ্ছে, এখানে যখন আমরা 9 পর্যন্ত চলে আসলাম, 0 থেকে 9, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের ক্ষেত্রে ঠিক আছে, ভিত্তিগুলো আছে। কিন্তু যখনই আমরা 10-এ চলে আসলাম, 10-এর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে 10 কিন্তু আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি। 1 এবং 0 কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি। এক্ষেত্রে 10 লেখার সময় আমরা কিন্তু বলতে পারি যে এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি। সেজন্য এই 10 এই যে আমাদের কনফিউশনটা থাকবে যে বাইনারি এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে যে একটা কনফিউশন, এই কনফিউশনটা দূর করার জন্য এই 10 কে লেখা হয় A দিয়ে প্রকাশ করা হয়, বা 10 কে A দ্বারা প্রকাশ করা হয়, 11 কে B দ্বারা প্রকাশ করা হয়, 12 কে C দ্বারা প্রকাশ করা হয়, 13 কে D দ্বারা প্রকাশ করা হয়,